জঙ্গি জাল ঠিক কতদূর ছড়িয়ে হামিম অর্পিতাকে এবার এনআইএ জিজ্ঞাসাবাদ করছে। কথা বলবো আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইতিমধ্যেই এই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি, হামিম আর অর্পিতা। এবার তাদের দুজনকে এনআইএ জিজ্ঞাসাবাদ করছে, কি জানতে চায় মূলত তারা? দেখো, একেবারেই আমরা জানি যে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সে রাজ্যের প্রতিমন্ত্রীর বাড়ির ছবি, গাড়ির ছবি সেগুলো তুলে সে হামিমকে পাঠিয়েছিল। তো আমরা যেটা জানা যাচ্ছে যে এনআইএ 3 সদস্যের টিম তারা গতকালই হামিম এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেছে। সম্ভাবনা এটাও রয়েছে যে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে হেফাজতে পাওয়া গেলে এসটিএফ এর সাথে কথা বলে এনআইএ এই ব্যক্তিকেও গ্রেফতার যাকে করা হয়েছে এসটিএফ এর তরফে, এসটিএফ এর সাথে কথা বলে এই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। তার কারণ কি? তার কারণ যেহেতু ইউএপিএ ধারাতে মামলা হয়েছে, ইতিমধ্যে ইউএপিএ ধারা যুক্ত করা হয়েছে এবং দেশবিরোধী কার্যকলাপের একটি বিষয়ে তদন্তে উঠে আসছে। তো সেই ক্ষেত্রে তাদের মদতদাতা কারা, তাদের সঙ্গে কারা যোগাযোগ রাখছে পাকিস্তান থেকে এবং মূল উদ্দেশ্য কি, এই বিষয়গুলো জানার জন্যই এনআইএর তরফ থেকে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। এরাই হচ্ছে আসল সমাজবিরোধী, টাকার জন্য যারা পাকিস্তানের ইনস্ট্রাকশন ফলো করছে, এদেশের ক্ষতি করছে, এমনটাই বলছেন পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়। দেখলেন, আর হামিদদের পাকযোগ কিন্তু ক্রমাগত সময়ে এগোনোর সঙ্গে সঙ্গে আরও মজবুত হচ্ছে। ধৃত হামিমের ফোন থেকে পাকিস্তানে যোগাযোগ করা হয়েছিল, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ বিভিন্ন দেশের রেজিস্টার্ড নাম্বার থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। নিষিদ্ধ ক্রিপ্টো নেটওয়ার্কে আইএসআই এর মদতপুষ্ট এই ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। এলিমেন্টেক্স চ্যাটিং অ্যাপে কথা হচ্ছিল এদের মধ্যে, যার ইউজার কোড ছিল 333। এসটিএফ এমনই তথ্য কিন্তু জানতে পেরেছে। আর ইতিমধ্যেই 4 দিনের মধ্যে আরো একজন গ্রেফতার। এই শেহজাদ ভাট্টি মডিউলে কাজ করত আদিত্য সিং, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাকে গ্রেফতার করা হয়েছে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে। উমেশ রায়ের বক্তব্য আপনারা শুনলেন, যিনি হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক। তিনি কিন্তু বলছেন এই সমাজবিরোধীরা তারা টাকার বিনিময়ে এই দেশের ক্ষতি করার চেষ্টা করছে। নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে এরাই। তৃতীয় যাকে গ্রেফতার করা হলো আদিত্য সিং, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এসটিএফ যেমনটা দাবি করছে যে তার দায়িত্ব ছিল হচ্ছে এই পুরো প্রতিমন্ত্রী, তার ছেলের ফোন, তার বাড়ির ছবি, তার গাড়ির ছবি, এই সমস্ত ছবি তুলে সে পাঠিয়েছিল এই হামিমকে, এমনটাই কিন্তু বেঙ্গল এসটিএফ দাবি করেছে। এই সমস্ত ছবি যে দিয়েছিল তার নাম আদিত্য সিং। ইতিমধ্যেই যে বেঙ্গল এসটিএফ এর জালে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে তাকে গ্রেফতার করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।